চাঁদের আলো নেই, কুয়াশার সঙ্গে লিপ্টে আছে ভূমি। ঝিঝি পোকার শব্দ, এমনই এক জায়গা, রাত নামলেই জায়গাটায় বাতাস থমকে যায়, যেখানে আগুনের আলোর ছায়াকে জীবন্ত করে তোলে। সেই জায়গাটির নাম শ্মশান। আমরা আজ সেই শ্মশানের এক ছোট্ট গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। গ্রামের সবাই বলে এই রাস্তার শেষেই নাকি মৃত্যু বসে থাকে। আমি হাসতাম আর ভাবতাম মানুষ নিজেই ভয়কে গল্প বানায়। কিন্তু আজ এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আমার নিজের নিঃশ্বাসের শব্দটাই অপরিচিত লাগছে। তবুও আমি যাচ্ছি, কারণ আমি জানতে চাই শ্মশানে জাদুকর আসলে মানুষের ভেতরের অন্ধকার খুঁজে পায়। থামো, আর এক পাও এগোবে না। এই পথে যারা যায় সবাই কিছু না কিছু হারায়, কেউ প্রাণ, কেউ বুদ্ধি, কেউ আত্মা। আপনি কে, আর কেনই বা এইভাবে সবাইকে থামাতে চাও? যদি কিছু সত্য থাকে আমি সেটার মুখোমুখি হতে চাই। এরপর দুজনেই একসঙ্গে হাজির হলেন সেই শ্মশানে। চারদিকটা যেন পোড়ামাটির গন্ধ, আতপুড়া চিতা, বাতাসে মন্ত্র ভেসে বেড়াচ্ছে ফিসফিস করে। 10 বছর আগে আমার স্বামী এই শ্মশানে এসেছিল। সে বলেছিল মাধবতান্ত্রিক তাকে এমন জাদু দেবে সে আর কখনো মরবে না। সে আর ফিরে আসেনি, কিন্তু প্রতি অমাবস্যায় শ্মশানেই তার কণ্ঠ শুনি। মৃত্যুকে যারা এড়াতে আসে তারা প্রথমেই জীবিত থাকা ভুলে যায়। তোমরা এসেছো, বেছে নাও কিভাবে তোমরা এখান থেকে ফিরতে পারবে। আপনি কি মানুষ নাকি শ্মশানের কোনো অভিশাপ? গ্রামের লোক বলে আপনি মৃত্যুদের বন্দি করেন। কেন আপনি গ্রামের মানুষদের এইভাবে শাস্তি দিচ্ছেন? আমি বন্দি করি না, আমি দরজা খুলে দেই। আত্মারা নিজেরাই ঠিক করে তারা মুক্তি চায় না শক্তি। আমার স্বামী কোথায়? সে কি এখনো কষ্ট পাচ্ছে? আপনার কথা শুনে আমার তো খুব ভয় করছে। মাধবতান্ত্রিক তখন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আবহাওয়া, বাতাস থেমে যায়। তখনই আগুনের ভিতর এক অস্পষ্ট ছায়া দেখা যায়। এরপর তান্ত্রিক গম্ভীর গলায় বলে ওঠে, এই শ্মশান কোনো মৃত্যু নয়, শ্মশান হলো হিসাবের খাতা। এখানে প্রত্যেকের লোভের দাম লেখা থাকে। এরপর ছায়াটি চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও আমায়, রক্ষা করো, রক্ষা করো আমায়, কে আছো, আমায় রক্ষা করো। এই এই প্রথম আমি বুঝতে পারছি ভয়ে জাদু নয়, মানুষের লোভের আসল অভিশাপ, যা আমাদের অনেক বছর পর শিক্ষা অনেক কিছু আমাদের পাইয়ে দেয়। তোমরা যা দেখছো এটাই শুরু মাত্র। শ্মশানে কেউ হঠাৎ আসে না। যাদের ভিতর লোভ, কষ্ট কিংবা অর্ণব ইচ্ছা জমে থাকে, শ্মশান তাদেরকেই ডেকে পাঠায়। আজ রাতে এই আগুন শুধু মৃত্যুর কাঠ পুড়াচ্ছে না, পুড়াচ্ছে মানুষের লুকিয়ে থাকা সত্য। হঠাৎ আগুনের ভিতর ছায়াটি আরো পরিষ্কার হয়ে ওঠে, কিন্তু ছায়াটির কোনো চোখ ছিল না। সেই ভয়ে ময়না চিৎকার করে বলে ওঠে, ওই ছায়াটা, ও কি আমার স্বামী? ওর কণ্ঠ আমি চিনতে পারছি। কেন কথা বলছে না? কেন এমন বিকৃত হয়ে গেছে? আপনি বলেছিলেন জাদু দরজা খুলে দেয় আর সবাইকে মুক্তিও করে, তাহলে ওকে মুক্তি করুন। কোনো মানুষ এমন শাস্তি পাওয়ার যোগ্য নয়। আপনি এইভাবে কতজন মানুষকে বন্দি রেখেছেন?
আর এইভাবে শাস্তিও দিয়েছেন। ও তো ওনার স্বামী হয়, ওনাকে তাড়াতাড়ি আপনি মুক্তি করুন। তখনই আগুনটি নিভে যায়, চারদিক অন্ধকার ছড়িয়ে পড়ে। তারপরেই মাধবতান্ত্রিক গম্ভীর গলায় বলে ওঠে, শ্মশানের জাদু শুধু আত্মা দেখায় না, সম্প্রীতিও দেখায়। চোখ বন্ধ করো তোমরা, যা দেখতে যাচ্ছ সেটা সত্য কিন্তু ভয়ঙ্কর। আমি গরিব ছিলাম, মানুষ আমাকে অবহেলা করত। আমি শুধু শান্তি চেয়েছিলাম, সম্মান চেয়েছিলাম। সবাই বলে মাধবতান্ত্রিক নাকি মৃত্যুকেও ঠকাতে পারে। আমি শুধু সেই জাদুটিই চেয়েছিলাম। মৃত্যুকে কখনো ঠকানো যায় না, শুধু সময় কেনা যায়। বিনিময়ে যা দিতে হবে তা কি তুমি জানো? যা লাগে সবই দেব, আত্মা, রক্ত, ভবিষ্যৎ, সবই দেব আমি। ও বুঝতেই পারেনি যে সে কি চাইছে। একটা ভুল সিদ্ধান্তে পুরো জীবনটাই শেষ হয়ে গেল। ভুল সিদ্ধান্ত নয়, লোভের সিদ্ধান্ত। জাদু কখনো কাউকে জোর করে না, মানুষ নিজেই নিজের শাস্তি বেছে নেয়। তাহলে তাহলে কি আপনি দোষী নন? আপনি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মানুষ কিভাবে ধ্বংস হয়? আপনার তো সব থেকে বড় অপরাধ। আমি দোষী কিনা তা বিচার করে এই শ্মশান। এই চক্রের ভেতর যারা ঢোকে তারা আর মিথ্যে বলতে পারে না। আর যদি সত্য জানতে চাও এগিয়ে এসো। এরপর এক পা এগোতেই মানুষটির মাথায় এক প্রশ্ন জাগে। তখন সে নিজেই বলতে শুরু করে, আমি এখানে কেন এসেছি? আমি এখানে এসে বড় ভুল করেছি যে শুধু সত্য জানতে নাকি প্রমাণ করতে যে ভয় বলে কিছুই নেই আমাদের। আমাদের মধ্যে সাহস আর বিশ্বাস রাখলে আমরা অনেক কিছু জয় করতে পারি। মৃত্যুকে আমরা জয় করতে পারি শেষ পর্যন্ত, কিন্তু আমাদের সাহস রাখতে হবে মনে। শ্মশান শুধু মৃত্যু নয়, শ্মশান জীবিতদেরও মুখোশ খুলে দেয়। এরপর ছায়াটি আবার পরিষ্কার হয়ে দেখা দিল এবং ছায়াটি বলে ওঠে, আমি ভুল করেছি, তাই শাস্তি চেয়েছিলাম, কিন্তু ভালোবাসাকে আমি হারিয়েছি। ময়না, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি অপেক্ষা করেছি 10 বছর, আজ অন্তত তুমি শান্তি পাও। চারদিক হঠাৎ অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। পাখির ডাক নেই, বাতাস নেই। শ্মশানের আগুনগুলো একসাথে নীল রঙে জ্বলতে শুরু করে। এই নীল আগুনের মানে জানো? এটা কোনো মৃত্যুর আগুন নয়, এটা সিদ্ধান্তের আগুন। আজ রাতেই যে সিদ্ধান্ত ভুল নেবে সে শুধু নিজেই নয়, পুরো গ্রামকে অভিশাপে ফেলাবে। এখন আমি আমার জীবন দিয়ে সবাইকে রক্ষা করব। পুরো গ্রামকে আমি রক্ষা করে আমার পাপের সফলতা পেতে চাই আমি। এরপর তান্ত্রিক এক ভয়ঙ্কর যজ্ঞ শুরু করে। তারপর তান্ত্রিকের মাথা থেকে এক অদ্ভুত আলো বের হয়। সেই আলো ঝাঁপিয়ে পড়ে তান্ত্রিকের বুকের উপর। এইভাবেই তান্ত্রিক নিজের জীবনকে মৃত্যুবরণ করে। আর এইভাবেই তাদের গ্রাম, তাদের পরিবার সবই রক্ষা পেতে থাকে। হ্যালো আমার ছোট্টখাট্ট কার্টুন প্রিয় বন্ধুরা, আমাদের এই গল্পটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই গল্পটি যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটি করে দিও। আমাদের খুব সুন্দর একখানা গল্প পরবর্তীকালে আসতে চলেছে আপনাদের সামনে। ততক্ষণে এসএমবি কার্টুনের সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।